হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রাধার বাড়ি। তোমরা যেমনটা জানো, তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর রাধাদের বাড়িতে রাধা তো এখন রান্নাঘরে বসে বসে রান্না বান্না করছে, আর এইদিকে বাচ্চারা তো বসে বসে গল্প করছে। আর প্রিয়ার বাবা এখানে কমলাকে খেতে দেওয়ার জন্য এসেছে। তো চলো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর ঠিক তখনই তো রাধাদের বাড়ির সামনে দিয়ে চিঙ্কি আর রিঙ্কি আইসক্রিম কিনে নিয়ে যাচ্ছিল আইসক্রিম খেতে খেতে। ওই দেখ, ওখানে লিজা আর প্রিয়া বসে আছে আর আমাদের দিকে কেমন ভ্যাল করে দেখছে। দেখ, আমরা তো আজকে আইসক্রিম খাচ্ছি, কি মজা। চল চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নইলে আবার ওরা আমাদেরকে আইসক্রিম চাইবে। দিদি দিদি, ওই দেখ, ওখানে চিঙ্কি আর রিঙ্কি আইসক্রিম খেতে খেতে যাচ্ছে, আমাদের দিকে একবারও ঘুরেও তাকাচ্ছে না। দেখছিস দিদি, ওরা কেমন স্বার্থপর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, থাক না বোন, বাদ দে, আমরাও আইসক্রিম কিনে খাবো, তখন ওদেরকেও দেখি দেখি খাবো, দেবো না। কিন্তু আমার তো এখন খুবই আইসক্রিম খেতে ইচ্ছা করছে। যাই দেখি একবার চিঙ্কি রিঙ্কির কাছে যাই, ওরা যদি আমাকে দেয় একটু। আমি তো ওদের খুবই ভালো বন্ধু হই, ও তো আমাদেরকে দিতে পারে নিশ্চয়। যাই তো দেখি চিঙ্কি রিঙ্কির কাছে। এই চিঙ্কি রিঙ্কি, চিঙ্কি রিঙ্কি, তোরা কোত্থেকে আইসক্রিম পেলি, আমাকে দিবি একটু? না না, আমরা দেবো না, জানতাম জানতাম তুই চাইবি, তাই আমরা চুপি চুপি চলে যাচ্ছিলাম, তোদেরকে কিছু বলিনি। তোদেরকে কেন দেবো রে, আমার মা আমাকে পয়সা দিয়েছে, আমরা কিনেছি। তোর যখন খাস আমাকে কি দিস? আমিও দেবো না। এটা তুই কি বললি চিঙ্কি? আমি যা খাই তোকে তা দিই না? তোকে তো সব সময় দিই। আমার মা যদি কিছু রান্না করে তোদেরকে ফোন করে করে ডাকি, আয় আয় খাবি, আয় খাবি আয়। আর তোরা আজকে আমাকে এরম করে বলতে পারলি? হ্যাঁ রে, বলতে পারলাম, কারণ তোদেরকে চপ দিলেও এই আইসক্রিম আমি কাউকেই দিতে পারবো না। এইটুকু আইসক্রিম আমাকেই আমার মা খেতে দেয় না, কতদিন পর একটা আইসক্রিম কিনে দিয়েছে, আবার তোকে দাও, আমি কিচ্ছু দেবো না, আমি একাই চপটা খাবো। চল চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। আমরা যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ওই প্রিয়া কেমন হ্যাংলার মতো চেয়েই যাবে চেয়েই যাবে। আর আমাদের আইসক্রিমটাও তো গলে যাচ্ছে, আমরা ঘরে গিয়েই আইসক্রিমটা খাবো। চল তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তোরা এরম করে বলতে পারলি, আমি হ্যাংলা হ্যাংলা। ঠিক আছে, তোরা যা, আমারও মনে থাকবে, তোদেরকেও আমি কিচ্ছুতে দেবো না। আরে যা যা, তোকে কিছু দিতে হবে না। এখন আমি আইসক্রিম খাবো, এখন ওকে আইসক্রিম দাও, কিচ্ছু দেবো না। যাই যাই, তাড়াতাড়ি আমরা ঘরের দিকে চলে যাই, গিয়ে আমরা মজা করে আইসক্রিম খাবো। চল চল চিঙ্কি রিঙ্কি, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। এই রিঙ্কি, তাড়াতাড়ি আয় রে, তুই তো লেট করছিস, আইসক্রিমটা কেমন গলে গলে পড়ে যাচ্ছে। কি রে, কি হলো? এসে চুপচাপ আমার কাছে বসে পড়লি কেন? কি রে, কি হলো? এসে চুপচাপ আমার কাছে বসে পড়লি কেন? কি হয়েছে? তোকে দিল ওরা আইসক্রিম? না, ওরা একটুকু আইসক্রিম দেয়নি আমাকে, আর উল্টো পাল্টা করে আমাকে বলেছে আমি নাকি একলা, আমি নাকি কিছু খেলে ওদেরকে দিই না। তুই বল, আমি কিছু খেলে কি ওদের দিই না? ওরা কেন এমন করে বললো আমায়? আরে আরে চুপ কর, মন খারাপ করিস না, দাঁড়া, আমি গিয়ে তোর জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে আসছি। আর ঠিক তখনই তো রাধাও আসে ঘরের দিকে। যাই, আমার তো রান্নাঘরের সব কাজ মোটামুটি গুছানো হয়ে গেছে, যাই একবার ঘরের দিকে যাই, দেখি তো আমার মেয়েগুলো কি করছে ঘরের মধ্যে। ও মা, আমার পিয়াচোনা এখানে এরকম চুপচাপ বসে রয়েছে কেন? আমার পিয়ার কি হয়েছে? পিয়া, কি হয়েছে তোমার? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আরে আরে লিজা, প্রিয়ার কি হয়েছে রে? প্রিয়া এরকম মুখ গোমড়া করে কেন বসে রয়েছে সকালবেলায়? মা মা, তুমি জানো, চিঙ্কি রিঙ্কি ওরা সবাই আইসক্রিম খাচ্ছিল, আর প্রিয়া ওদেরকে একটু চাইতে গেছিলো একটু আইসক্রিম দে না, আর ওরা ওকে আইসক্রিম দেয়নি, তাই ওর মন খারাপ করে বসে রয়েছে। ও বাবা, তা এই ব্যাপার? প্রিয়ার কি এখন আইসক্রিম খেতে ইচ্ছা করেছে? তা প্রিয়া কি এটা ভুলে গেছে যে প্রিয়ার আইসক্রিম খেলে এই সকালবেলায় গলা বসে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, নাক দিয়ে সর্দি বেরোতে পারে? এই তো কদিন আগে সর্দি হয়েছিল, সর্দিতে কত কষ্ট পেয়েছিল, ও আবার কেন আইসক্রিম খেতে চাইছে?
মা জানি না, আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। ওরাও তো আইসক্রিম খাচ্ছে, ওদের তো কিচ্ছু হয়নি, আমিও খাবো মা আইসক্রিম, আমাকেও আইসক্রিম কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তা নয় আইসক্রিম কিনে দেবো, কিন্তু এই সকালবেলা নয়, একটু বেলায় তোকে আইসক্রিম কিনে এনে খাওয়াবো, ঠিক আছে? মা তাহলে কিন্তু আমার জন্য কিনে এনো, আমিও আইসক্রিম খাবো, আমিও তো অনেক দিন হলো আইসক্রিম খাইনি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলছি আজকে সবার জন্য আমাদের আইসক্রিম নিয়ে আসতে, আজকে আমরা সবাই মিলেই আইসক্রিম খাবো আর খুব মজা করে খাবো। আর তারপর তো রাধা তার স্বামীকে আইসক্রিম কিনে আনার জন্য বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের সবার জন্যই আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ, অনেক দিন হলো তো আইসক্রিম আনাই হয় না। ঠিক আছে তোমরা বসো, আমি এক্ষুনি গিয়ে দেখছি কোথায় আইসক্রিম পাওয়া যাচ্ছে। এই বলে তো প্রিয়ার বাবা চলে গেল আইসক্রিম কেনবার জন্য। ইয়ে কি মজা, আমার বাবাও আমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসবে, কি মজা, আমি তো এবার দেখিয়ে দেখিয়ে খাবো, ওই লিবি চিঙ্কি রিঙ্কিকে দেখিয়ে দেখিয়ে খাবো, কি মজা কি মজা, আমিও আইসক্রিম খাবো। আর এদিকে তো রাধার স্বামী আইসক্রিম কিনে নিয়ে বাড়ির দিকে আসছে। ও ওফ বাপরে বাপ, কি ঠান্ডা রে বাবা, আবার হাত তো পুরো জমে বরফ হয়ে গেল। বাপরে বাপ, এখন আমাদের বাড়িটা কত দূর, দোকানদার তো একটা প্লাস্টিকও দিল না, এই ঠান্ডা বরফটাকে হাতে করে নিজেতে যেতেই তো মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে যাবে। বাপরে বাপ, কি ঠান্ডা বরফ, পুরো একদম আমার হাতটা কনকন কনকন করছে। যাই তাড়াতাড়ি ঘরের দিকে যাই, এই তো এবারে মনে হচ্ছে ঘরে এসেই গেছি, তাড়াতাড়ি ঘরে যাই আর গিয়ে সবাইকে দিই। ও আমার হাতটা পুরো জমে গেল। আর তার একটু পরেই তো রাধার স্বামী ঘরে চলে আসছে আইসক্রিম নিয়ে। ইয়ে কি মজা কি মজা, বাবা আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে, কি মজা কি মজা, কত আইসক্রিম আর কত রং বেরঙের আইসক্রিম। ইয়ে এগুলো খেতে নিশ্চয়ই ভীষণ ভালো হবে, আমি সবগুলোই খাবো সবগুলোই খাবো। না না প্রিয়া, একদমই না, তুমি সবগুলো কখনোই খেতে পারবে না, তুমি এখান থেকে যে কোনো একটা নিতে পারো, এখানে তোমার বাবা তো অনেক রকম অনেক কালারের নিয়ে এসেছে, তোমার যে কালারটা পছন্দ তুমি সেই কালারটা নিতে পারো, কিন্তু কিন্তু যে কোনো একটার বেশি কারোর হবে না, সবার একটা করে, এই তো চারটেই এনেছে, আমাদের চারজনের জন্য চারটে, আজকে আমরা সবাই মিলেই আইসক্রিম খাবো। ঠিক আছে মা, আমি দেখি আমি কোন কালারটা নেব, আমি একটা ভালো দেখে কালার নিই, আমার যেটা পছন্দ। না না, আগে আমি নেব, আমার যেটা ভালো লাগে আগে আমি নেব, আমি দাঁড়া আমি আগে নিয়ে নিই বাবা, কোন কালারটা আমার পছন্দ হয়, কোন কালারটা নিই কোন কালারটা নিই। ও ফুফু, বাপরে বাপ, কি বরফ রে বাবা, পুরো ঠান্ডা জমে বরফ হয়ে রয়েছে। বাপরে বাপ, কি ঠান্ডা, তা পুরো জমে বরফ, বাবা হাতটা দিলেই তো ঠান্ডা লাগছে, ইয়ে কি মজা কি মজা। আগে আগে দাঁড়া, আমি আগে দেখি কোন কালারটা নেবো, আমি তো এই লাল কালারটা নেবো, লাল কালারটা মনে হয় খেতে বেশি ভালো হবে, আমি এই লালটা নিলাম। না প্রিয়া, ওটা তুই আমার জন্য রাখ, আমি তো ওই লালটা নেবো বলে ভেবেছিলাম, আমি লালটা খাবো, তুই অন্য কিছু খা না। না, আমি লালই খাবো, আমি আগে পছন্দ করেছি, আমি লাল খাবো বলেছি, আমি আগে লালই নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে প্রিয়া লালটা নিয়ে নিক, আর পরের বার যখন আইসক্রিম নিয়ে আসবে তখন লালটা লিজা খাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে এবারে লালটা নিয়ে নিলাম। ইয়ে কি মজা, আমি তো এই লাল আইসক্রিমটা পেয়েছি, লাল আইসক্রিমটা তো খেতে মনে হচ্ছে সবার থেকে বেশি ভালো হবে, ওইগুলো তো মনে হয় একটু ভালো হবে না, আমার তাই মনে হচ্ছে খেতে বেশি ভালো হবে, কি মজা। পিয়া তো ওদিকে লালটা নিয়ে নিল, লালটাই খেতে বেশি ভালো ছিল, এইবার সব কি উল্টো পাল্টা কালার আছে, অরেঞ্জ কালার, ব্লু কালার, কালো কালার, কালোটা তো আমি একদমই খাবো না, কালোটা খেতে ভীষণই ঝাল হবে, আমি কোনটা নিই, এই অরেঞ্জটাই নিই, আর কি করব, পরের বার কিন্তু আইসক্রিম নিয়ে আসলে আমি লালটা খাবো, মনে থাকে যেন প্রিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বলে লিজা তো অরেঞ্জ কালারের আইসক্রিমটা নিয়ে নিল। এবার আমার পালা, দেখি আমি কোনটা নিই, আমি কোনটা নেব, আমি তো ভাবছি এই কালো কালারটাই নেব, ওই কালোটা ঝাল ঝাল খেতে ভীষণই ভালো হবে, ভাগ্যিস বাচ্চারা ঝাল খেতে পারেনি তাই এটা নিতে পারেনি, আমার তো এই কালোটা খেতেই ভীষণ ভালো লাগে, আমি এই কালো আইসক্রিমটাই খাবো। এই বলে রাধা তো কালো আইসক্রিমটা নিয়ে নিল। তোরা তো সবাই যে যার মতো নিয়ে নিলি, আমার জন্য এটাই পড়ে রয়েছে, ভাগ আমার তো এটা ভালোই হয়েছে, আমার এটা জামার সাথে ম্যাচিং ম্যাচিং, আমি এটাই নিয়ে নিই। দেখি দেখি এবার আমি একটু আইসক্রিমটা খাই, খেয়ে দেখি কেমন ঠান্ডা। ও
কি ঠান্ডা বরফ বরফ আইসক্রিম, কি সুন্দর খেতে, ভীষণ ভালো লাগছে আমার আইসক্রিম খেতে। দেখি তো এবার আমি খাই, আমি আইসক্রিমটা একটু খেয়ে দেখি। অরেঞ্জ কালারটাও তো ভীষণই ভালো, আমি তো এবার থেকে অরেঞ্জই নেবো ভাবছি। অরেঞ্জ কালারটাও আরও বেশি ভালো খেতে, ওই তো লালটার থেকেও ভালো, আমি তো এবার অরেঞ্জই নেবো। এলে ওইটা বেশি ভালো ছিল, দূর আমার ওই অরেঞ্জটা নিলেই বেশি ভালো হতো, যাকে পরের বার তো আমি অরেঞ্জ নেবো। আর বন্ধুরা এখানে তো সবাই মজা করে আইসক্রিম খেতে লাগলো। আর তোমাদের যদি এই গল্পটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।